পোশাকের মাধ্যমেই আজকে সর্বত্রই অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে অমুসলিমদের পোশাক, অমুসলিমদের চলাফেরা অনুসরণের মাধ্যমে আজকে মুসলিম সমাজে নারী পুরুষের ভিতরে নির্লজ্জতা, বেহায়াপনা, অসভ্যতা ছড়িয়ে দেওয়া হচ্ছে। অমুসলিমদের অনুসরণ, কোনো অমুসলিম নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়দের অনুকরণে অনুসরণে আজকে আমাদের তরুণ যুবক যুবতী তরুণী তারা তাদের অনুকরণ অনুসরণে পোশাক পরিধান করে, জুতা পরিধান করে, চুলের কাটিংও তাদের মতো মারে। পুরুষরা তাদের মতো করে চুলের কাটিং দেয়। এইভাবে আমাদের এই তরুণ যুবকগুলি অমুসলিমদের এই লেবাস অনুসরণ করাকে, এবং তারা মনে করে এই অমুসলিম নায়ক নায়িকা, গায়ক গায়িকা তারা হচ্ছে তাদের আইকন, আইডল, তাদেরকে আইকন মনে করে। আর তাদের মাধ্যমে মুসলিম সমাজে সাংস্কৃতিক আগ্রাসন চলতেছে। পর্দা তো এখন নাই, পর্দা বলতে এখন আর কোনো কিছুই নাই। আপনারা যেটাকে পর্দা বলেন, এখন বলেন যে মহিলা পর্দা করে বোরকা ফই বাইরে দিছে, এটাকে পর্দা বলে না। মহিলা বোরকা পরার পরেও তার শরীর বোঝা যায়। এখন অধিকাংশ বোরকা পরার পরেও শরীর বোঝা যাচ্ছে। কিছু কি বোঝেন আপনারা? আমাদের এই মুসলিম তরুণ তরুণী, যুবক যুবতী যেইভাবে অমুসলিম নায়ক নায়িকা, গায়ক গায়িকা বা খেলোয়াড়দের ব্যাপারে উন্মাদের মতো কথা বলে, তাদেরকে উন্মাদের মতো ভালোবাসে, আমাদের কাছে ভয় লাগে এখন যদি দাজ্জাল আসে, তারা দাজ্জালকে নির্দ্বিধায় রব স্রষ্টা হিসেবে মেনে নেবে। কারণ দাজ্জাল হাতে থাকবে সুপার পাওয়ার। দাজ্জাল মাটিকে বলবে, এই মাটি তোর ভিতরের স্বর্ণ গয়না বের করে দাও, মাটি ফেটে স্বর্ণ গয়না বের হবে। এই হিসেব দেখে তো বলবে এটাই তো রব। একটা খেলোয়াড়ের ব্যাপারে, নায়ক নায়িকার ব্যাপারে আমাদের তরুণ যুবকরা যেমন করে কথাবার্তা বলে, তাদের জন্য যেমন উন্মাদের মতো চলাফেরা করে, তাদের অনুসরণ করে দাজ্জালকে তারা রব হিসাবে মেনে নেবে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ এবং তার রসুল কাফেরদেরকে, অমুসলিমদেরকে, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে কোরআনুল কারিমে নিষেধ করে দিয়েছেন। সূরা বাকারা আয়াত 120 আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আর ও নবী, ইহুদি ও নাসারারা, ইহুদি খ্রিস্টানরা আপনার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের জাতির মিল্লাতের অনুসরণ না করেন। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপরে তখনই সন্তুষ্ট হয় যখন আমরাও তাদের মতো করে ছোট্ট ফ্যান পরে, মহিলাদেরকে নগ্ন করে অসভ্যভাবে চলাফেরা করব, তখনই তারা আমাদের উপরে সন্তুষ্ট হবে। আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, ততক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের অনুসরণ করেন। ও নবী, আপনি বলে দেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, নিশ্চয়ই আল্লাহর হেদায়েত হচ্ছে বড় হেদায়েত। হেদায়েত হচ্ছে আল্লাহর হেদায়েত, তোমাদের কোনো হেদায়েত নাই, তোমাদের অনুসরণ করবে না। এরপরে আল্লাহ তাআলা ধমক দিচ্ছেন, আল্লাহর নবীকে ধমক দিচ্ছেন। নবী যার উপর ওহী আসে, যার পূর্বের গুনাহগুলি মাফ করে দেওয়া হয়েছে, পরের গুনাহগুলি মাফ করে দেওয়া হয়েছে, আল্লাহর নবীকে ধমক দিয়ে বলতেছেন, ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলমি। ও নবী, আর যদি আপনি তাদের খেয়াল খুশির অনুসরণ করেন, তাদের মতো করে চলাফেরা করেন, তাদের মতো করে খাওয়া দাওয়া করেন, তাদের মতো করে পোশাক পরিচ্ছদ পরেন, তাদের মতো উঠা বসা করেন, মনে রাখবেন, আপনি যদি তাদের খেয়াল খুশি অনুসরণ করেন, আপনার নিকট আল্লাহর জ্ঞান আসার পরেও, ওহী আসার পরেও আপনি যদি তাদের অনুসরণ করেন, ও নবী শুনে রাখেন, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন, তবে আল্লাহর পক্ষ থেকে আপনার কোনো অভিভাবক থাকবে না, ওয়ালা নাসির, এবং কোনো সাহায্যকারীও থাকবে না। বাস্তবতাও এমন। মুসলিমদের যারা অমুসলিমদের অনুসরণ করে, অমুসলিমদের মতো করে ছোট ছোট প্যান্ট পরে, অমুসলিমদের মতো করে চলাফেরা করে,
অমুসলিমদের মতো চুলের কাটিং দেয়, অমুসলিমদের মতো করে মা বোনদেরকে পোশাক পরায়, তারা মনে করে ভাই আপনারা এত কথা বলেন কেন? এই ছোটোখাটো বিষয় অনুসরণ করলে, এই ছোটোখাটো বিষয় মিললে এমন কি ক্ষতি হতে পারে, এমন কি ক্ষতি হতে পারে? আর আসলেই যারা এই ছোটোখাটো পোশাক পরে, যারা এইরকম বেহায়াপনামূলক পোশাক পরিধান করে, খবর নিয়ে দেখেন তারা আসলে ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করার জন্যই এমনটা করে। আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন তারা খুশি হবে না তোমার প্রতি যেই পর্যন্ত না তুমি তাদের অনুসরণ করো। এখন তারা প্রশ্ন করে এই ছোটোখাটো বিষয় মিল থাকলে কি ক্ষতি হবে? আসলে তাদের এমন ছোটোখাটো অনুসরণও এক পর্যায়ে তাদের সম্পূর্ণ অনুসরণ তাদের প্রতি আকর্ষণ তৈরি করে দেয়। মানুষ যাকে অনুসরণ করে, যার মতো চলাফেরা করে, যার আশপাশে চলাফেরা করে, তার প্রতি মানুষের অঘোষিত একটা আকর্ষণ, ভালোবাসা তৈরি হয়। কারণ মানুষ যার অনুসরণ করবে হৃদয় পটে তার জন্য একটা ভালোবাসা তৈরি হয়ে যায় অটোমেটিকলি। আমরা আল্লাহ নবীকে অনুসরণ করি আর এই জন্য আল্লাহ নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে না? এই জন্যই এখন যে যাকে অনুসরণ করে, আপনি দেখেন না, আমি মাঝে মধ্যে আশ্চর্য হয়ে যাই, খেলোয়াড় দুই দলের অমুসলিম খেলোয়াড়, বাংলাদেশেও দেখি, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে অনেক কথা হয়েছে না? খেলা তো দেখছো, দেখেন কেউ আর্জেন্টিনাকে সমর্থন করে, কেউ ব্রাজিলকে সমর্থন করে। আমি দৃষ্টান্ত স্বরূপ বলতেছি, এখন কেউ যদি আর্জেন্টিনার কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে কথা বলে, বাকি দল কি খুশি হয় নাকি রাগ করে? আর্জেন্টিনার সমর্থকরা খুশি হয় নাকি রাগ করে? তার মানে আপনি তার অনুসরণ করতেছেন, তার বিরুদ্ধে কথা বললে আপনার অন্তরে জ্বালা তৈরি হয়ে যায়, তার অন্তরে আপনার জন্য ভালোবাসা তৈরি হয়ে গেছে, আপনার অন্তরে তার জন্য ভালোবাসা তৈরি হয়েছে। অথচ আপনার সামনেই নবীর বিরুদ্ধে কথা বললে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে আপনার মুখ দিয়ে একটা টু শব্দ পর্যন্ত বের হয় না। বুঝা গেল কি? ওই যে মানুষ যার অনুসরণ করে তার জন্য মানুষের ভিতরে হৃদয় পটে একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। আর এই জন্যই অমুসলিমদের শুধু ধর্মীয় বিষয়ে নয়, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের চালচলন, তাদের খানাপিনা, তাদের আবাসন, তাদের সাংস্কৃতিক কোনো বিষয়েও অমুসলিমদের অনুসরণ করা যাবে না, যাবে না, যাবে না। সেটা ছোট্টখাট্ট বিষয় হলেও, ছোট্ট একটা বিষয় হলেও। একদা বনু তামিম গোত্রের একদল মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আসলেন। তাদের গায়ে ছিল পাতলা পোশাক। কেমন পোশাক ছিল? তাদের পরনে ছিল পাতলা পোশাক। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা যদি মুমিন নারী হয়ে থাকো তাহলে এইগুলি তোমাদের পোশাক নয়। যদি তোমরা মুমিন না হও তবে এগুলি ভোগ করতে থাকো, যদি মুমিন হও তাহলে এগুলো ফেলে দাও, এগুলো তোমাদের পোশাক নয়। অমুসলিমদের ছোট্টখাট্ট অনুসরণ আপনাকে তাদের জন্য, তাদের আনুগত্য করতে, তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি আকর্ষণ তৈরি করতে আপনাকে বাধ্য করে দেবে একটা সময়। ছোট্ট একটা ঘটনা বলি। কনস্টান্টিনোপলের কতিপয় মেহমান আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমরের কাছে আসলো। একসাথে তাদের সাথে খাবার খেলেন, সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার শেষে খাবারের পাত্র, প্লেট চেটে খাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। প্লেট চেটে খাওয়া কিন্তু সুন্নাত, আঙ্গুল চেটে খাওয়া সুন্নাত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভাই ওমর, আজকে বিদেশি মেহমানদের সামনে প্লেট চেটে না খাইলে কি হয় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর স্বভাবে বলে দিলেন, কঠোর কণ্ঠে বলে দিলেন, শোনো, এইরকম 1 লক্ষ ইহুদি খ্রিস্টান নেতার জন্য আমি আমার নবীর একটা সুন্নতকে পরিত্যাগ করতে পারি না। ছোট্টখাটো অনুসরণ বলো, ছোটখাটো বিষয় মিল, এই ছোটখাটো বিষয় তোমাকে একদিন মুশরিক বানিয়ে দিবে, তুমি নিজেই বুঝবে না। তাহলে বোঝা যায় অমুসলিমদের ছোট্টখাট্ট অনুসরণ ঈমান হারা হওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে আল্লাহ নবী অপর হাদিসে বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। যেই ব্যক্তি যেই জাতির অনুকরণ করলো, যেই জাতির অনুসরণ করলো, চলাফেরার অনুসরণ করলো, পোশাক পরিচ্ছদের অনুসরণ করলো, খাওয়া দাওয়ার অনুসরণ করলো, তারপরে ব্যবসা বাণিজ্যের অনুসরণ করলো, আল্লাহর নবী বলতেছেন তাকে তাকেদের একজন বলে গণ্য করা হবে। আপনি যার মতো করে পোশাক পরেছেন, যার মতো করে ছোট্ট ফ্যান পরে পুরুষরা ছেলেরা, এত বড় ছেলে যার লজ্জা শরম বলতে কোনো কিছু নাই, লজ্জার মাথা খেয়েছে পিতা মাতাও, মায়ের সামনে এত বড় একটা ছেলে, বিবাহ উপযুক্ত একটা ছেলে ছোট ছোট ফ্যান পরে হাঁটে, মা কিছুই বলে না, পিতা কিছুই বলে না। এই যে ছোট ছোট ফ্যান পরে হাঁটতেছ, যার অনুসরণে তুমি, যাদের অনুসরণে তোমার মাকে, বোনকে, স্ত্রীকে, কন্যাকে পোশাক পরিয়ে দিচ্ছ, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর নবী বলতেছেন তাকে তাদের সাথে দাঁড় করিয়ে দেওয়া হবে। কিয়ামতের দিন যদি আপনাকে সেই ইহুদি খ্রিস্টানদের পিছনে দাঁড় করায় দেওয়া হয়, আপনাকে আপনার যে নায়ক নায়িকা, গায়ক গায়িকার অনুসরণ করেছেন, আপনি যে দুনিয়াতে ওই যে খেলোয়াড়ের অনুসরণ করেছেন, চুল কর্তন করেছিলেন, আপনাকে যদি কিয়ামতের দিন আল্লাহ তাদের দলের ভিতরে দাঁড় করাই দেয়, অবস্থাটা কি হবে? অবস্থাটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের পোশাক তো দূরের কথা,